আসসালামু আলাইকুম। রমজান নিয়ে সামগ্রিকভাবে কিছু কথা বলার জন্য অনেক দিন পর একটা ভিডিও অন করলাম। তো সবাই আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছেন। অনেকের সমস্যা আছে, শরীর খারাপ থাকে। এখন ফরজ রোজা আমাদের, তো সারাদিন রোজা থাকা আসলে একটা ফরজ, আর যে কোনো ফরজ আর ওয়াজিব আপনাকে পালন করতেই হবে। তো আমি সেই সকল লোকজনদের জন্য একটু কিছু কথা বলবো যারা রমজানে মুসলমান থাকেন, বাকি সময় ধর্ম ভুলে যান। আসলে আমাদের পরিষ্কার একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে কাফের আর মুসলিমের পার্থক্য হচ্ছে সলাৎ। তো আপনি যদি সলাৎ ছেড়ে দেন, এই হাদিস অনুযায়ী পরিষ্কারভাবে আপনি কাফের হয়ে যান। এখন কিছু কথা আলোচনায় থেকে যায়, তবে সেগুলো আলোচনা না যায়। আর যদি কাফের হয়েই যান আর সেই অবস্থায় যদি মারা যান, তাহলে তো আপনার হিসাব কিতাব কমে যাবে এবং বিনা হিসাবে জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত। তো এমনভাবে অন্তত বেঁচে থাকতে হবে যাতে বিনা হিসাবে জাহান্নামে না যাই আমরা। কারণ আল্লাহ ইমান বাইসে থাকলে যে কোনো সময় কোনো একদিন ভেস্তে দিলেও দিতে পারে। তো আমাদের রমজান আত্মশুদ্ধির একটা মাস। রোজা আমাদের সবার জন্য ফরজ। যারা অসুস্থ বা কিছু তো শর্ত আছে, এই রোজা ভাঙা যায় এরকম। তো যেরকম কেউ যদি দূরে থাকে, যে কসর বা অসুস্থতা, বিভিন্ন রকম কিছু কিছু কারণ আছে, কিন্তু নামাজের এরকম কোনো কারণ নেই। আপনার যদি মস্তিষ্ক সুস্থ থাকে, আপনি যে কোনো পরিস্থিতিতে নামাজ পড়তে বাধ্য, এবং পুরুষ মানুষ হইলে তো অবশ্যই বাধ্য। মেয়েদের কিছু সময় নামাজ বন্ধ থাকলেও পুরুষের নামাজ বন্ধ রাখার তেমন কোনো সুযোগ নেই। আপনার প্রতি ওয়াক্তে নামাজ পড়াই লাগবে, যে কোনো পরিস্থিতিতে। আপনি অসুস্থ থাকেন, আপনি পানির ভিতরে থাকেন, আপনি যে কোনো জায়গায় থাকেন। তো আমরা রোজার সময় নামাজ পড়ি, রোজা থাকি। রোজা একটা ফরজ, অবশ্যই পালন করতে হবে। তো সেইভাবে নামাজে এক এক রাকাতে যদি আপনি ফরজ ধরেন, তাহলে 17টা ফরজ। আপনি নামাজ কীভাবে ছেড়ে দেন? সারাদিন কষ্ট করে রোজা থাকতে পারেন, টুকটুক করে 17 রাকাত নামাজ পড়া সম্ভব হয় না। আমাদের ফরজ 17 রাকাত নামাজ, আর আপনি যদি বেতের ওয়াজিব ধরেন, তাহলে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, যে কয় রাকাত পড়েন, এটা আপনার পড়াই লাগবে যে কোনো পরিস্থিতিতে। তো সেই সকল ভাইদের বলছি যারা রোজার সময় নামাজ কালাম করেন, পরে ছেড়ে দেন, মানে ধর্ম ছেড়ে দেওয়ার মতোই, তারা দয়া করে এরকম করবেন না। যে আপনি রমজানে যেহেতু নামাজ 5 ওয়াক্ত পড়তেই পারতেছেন যে কোনো পরিস্থিতিতে, তো বাকি সময়টাও পড়েন। আর বাকি কিছু কিছু লোকজনকে বলবো যারা মনে করেন যে এখনও রোজা থাকেন, নিষিদ্ধদ্রব্য পালন করেন, অথবা বড় কোনো খারাপ কাজে জড়িত। কিছু কিছু কাজ আছে, মনে করেন যে আমরা দেখা চোখে পাপ মনে করি না, কিন্তু বড় বড় পাপ। আচ্ছা, যেরকম অবৈধ সম্পর্কে থাকা, নেশাপানি দ্রব্য, বা এরকম আরও কিছু কিছু খারাপ কাজ আছে, যেগুলো আমার ভিতরে দু একটা থাকলেও থাকতে পারে, এড়াই চলার চেষ্টা করি আমি। এখন এই কাজগুলো বজায় রাখা আসলে সমস্যা। তো রমজানে দেখেন সারাটা দিন আপনি নেশাদ্রব্য পান না করে থাকতেছেন। আপনি সেটা জর্দা খান, পান খান, বিড়ি খান বা গুল খান, মানে সাধারণ যেগুলো আছে। আর এর বাইরে তো গাঁজা, ইয়াবা, আরও অনেক কিছু আছেই। তো সেগুলোতে আপনি যদি 12 ঘন্টা 13 ঘন্টা না খেয়ে থাকেন, তারপরে রাত্রে ঘুমান, তখন খান না, সারা গায়ে থাকে, সময় থাকে হচ্ছে গিয়ে মাগরিবের পরের থেকে ঘুমানোর আগ পর্যন্ত, অথবা সেহরির সময়, সারা গায়ে 3-4 ঘন্টা। তাই 3-4 ঘন্টা নেশা না করলে কী হবে? এই জন্য সবচেয়ে রমজান যে কোনো নেশাদ্রব্য ছাড়ার জন্য একটা উপযুক্ত সময়। এইটা আমরা কোনোভাবেই মিস না করি, যে রমজানে আমি রোজা থাকবো। অন্তত সন্ধ্যার সময় যদি আপনি না ইফতারি করবেন, নামাজ পড়েই একটা সিগারেট ধরাবেন, অথবা গুল গালে দেবেন, পান খাবেন, জর্দা খাবেন, কেমন একটা ব্যাপার না? যে আমি নামাজটা পড়ে আইসেই একটা সিগারেট ধরাচ্ছি, কি একটা খারাপ লাগে দেখ শুনতে। তো এটা আমারই একটা চিন্তাভাবনা, অনেকেরই চিন্তাভাবনা, আত্মশুদ্ধির একটা মাস। যাক, আমি আলহামদুলিল্লাহ সফল।
তো রমজান মাস যে কোনো নেশা ছাড়ার জন্যে পারফেক্ট একটা সময়। আপনি সন্ধ্যার সময়টা যদি একটু ধৈর্য ধরে থাকেন যে আমি সারাদিন খাইনি, খাইলাম না, শরীরে নিকোটিনের একটা প্রভাব থাকে, যেটার জন্য শয়তান না খুঁজাইলেও শয়তানের কিছু জিন চেলাপেলা আছে, তারা আপনারা খুঁজাইতেই পারে এবং নিকোটিনের জন্য আপনার ইচ্ছা জাগতেই পারে। তবে একটু যদি ধৈর্য ধরে থাকেন, 30 দিন যদি সিগারেট না খেয়ে থাকতেই পারেন, তাহলে বাকি জীবনও চলে যাবে টুকটাক করে, অথবা পান জর্দা এইসব। তো অন্তত কিছু না হইলেও নামাজটা রেগুলার করে নেশাদ্রব্যটা এড়াই চলে, তাহলে দেখবেন জীবনটা বাকিগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। নামাজ পরিশুদ্ধর একটা জিনিস, আপনি ভালো হবেন তারপরে নামাজ পড়বেন। আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা কথা বলতো যে আপনি ওষুধ খাইলে পরে সুস্থ হবেন নাকি সুস্থ হওয়ার পরে ওষুধ খাবেন। তো নামাজ হচ্ছে ওষুধের মতন, আপনি নামাজ পড়লে যে কোনো খারাপ কাজ ছাড়তে বাধ্য। নামাজ আপনার কাছে ওষুধের মতো। এই জন্য নামাজ শুরু করেন, নামাজ পড়েন, খারাপ কাজ এমনি ছুটে যাবে। তো আমরা যারা মুসলমান দাবি করি, কলমা পড়ি এবং ইমান বাঁচাই রাখার জন্য নামাজ পড়তে বাধ্য। হারাম কাজ থেকে রেগুলার যেগুলো হারাম কাজ আছে, রমজানে আরও কিছু দাওয়াত থাকলো, সেটা হচ্ছে আপনারা জানেন, অনেকেই দু একজন না জানেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুধুমাত্র আপনি টাকনুর নিচে কাপড় পরার জন্য আপনি জাহান্নামে যাইতেই পারেন। এটা একটা বড় একটা গুনাহ, এটা থেকে আমরা বেঁচে থাকবো। আর কিছু কিছু কাজ আছে, যেরকম গান বাজনা, অবৈধ সম্পর্ক, এইগুলো আপনাকে কোনোভাবেই আল্লাহর কাছে আসতে দিবে না, ভালো হইতে দিবে না। এইগুলো থেকে বিরত থাকবেন। আর রমজান মাস স্পেশালি নামাজ পড়া জীবনের তরে শুরু করার একটা ভালো সময়। যেহেতু আমরা রমজান মাস যেদিন চলে যাবে ঈদের দিন, উঠ করে নামাজ তো বাদ দিলামই, যাই নেশা করলাম ঈদের দিন, এটা একটা খুব খারাপ কাজ হইলো যে আপনি 30 দিনে তাহলে কিছুই হলো না আপনার। 30 দিনে রমজান মাসে কিছু অন্তত আপনার ভিতরে যাতে থেকে যায়। নামাজটা কোনোভাবেই যেন রমজান মাসের পরেও বন্ধ না হয়। আর নেশাদার দ্রব্য ছাড়ার জন্য একটা উপযুক্ত সময়। আমি অনেককে দাওয়াত দিয়েছি, অনেকেই বলে যে রমজান মাসেই তাহলে ইনশাল্লাহ একটা সুযোগ নিব আমরা। তা আপনারা যারা শুনতেছেন ভিডিওয়, তারাও এই সুযোগটা নিতে পারেন। হ্যাঁ, তো নামাজটা রেগুলার করি, নেশাদার দ্রব্য থেকে দূরে যাই, অবৈধ সম্পর্ক থাকলে সেগুলো থেকে আমরা এড়াই চলি। আর হালাল আলহামদুলিল্লাহ, হারাম সম্পর্ক, গান বাজনা, নেশাদ্রব্য, এসব কিছু কিছু কাজ আপনার কোনোভাবে আল্লাহর দিকে আসতে দিবে না। এগুলো আমাদের অন্তরকে নষ্ট করে দেয়। আমরা তখন আল্লাহর কথা শুনলে আমাদের বিরক্ত লাগে। তো রমজান মাস একটা ভালো সময়, এই সময় আমরা এগুলো থেকে দূরে থাকবো। সেহেতু শাওয়াল মাসের 1 তারিখে যেন আমাদের শয়তান ইসেই না ধরে, আর আমরা যেন মুসলমান থেকে শাওয়াল মাসের 1 তারিখে আবার কাফের না হয়ে যাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমাদের সবাইকে আল্লাহ ইমানি মৃত্যু দান করুক। আরেকটা কথা বলতেই ভুলে গেছি, 2টা পাপ আছে যা আপনি না করে 24 ঘন্টা গুনাহ হয়। 24 ঘন্টা না, যে একটা হচ্ছে এই যে টাকনুর নিচে কাপড় পরা, যাতে আপনি মজা পান না, আরাম পান না, শরীরের বরঞ্চ অনেক ক্ষতি হয়। আর এটা একটা খুবই বড় সড়ো একটা গুনাহ, যেটা আমরা গুনাহই মনে করি না। শুধু নামাজের সময় কাপড় ভাঁজ করলাম, এরকম কোনো নিয়ম নেই। আপনার টাকনুর উপরে পুরুষ মানুষ কাপড় পরাই লিখবে। আর একটা কথা হচ্ছে, আপনি যদি দাড়ি কাটেন 24 ঘন্টায় পাপ হবে, এমনকি আপনি নামাজে দাঁড়ায় থাকলেও আপনার পাপ হবে। তো দাড়ি কাটলে তো আহামরি আমাদের চোখের ক্ষতি হয়, ত্বকের ক্ষতি হয়, অনেক রকম ক্ষতি হয়, উপকার তো কিছুই নেই। টাকা পয়সা খরচ হয় দাড়ি মেনটেন করার জন্য, কাটার জন্য। তো রমজানে একটা ভালো সময়, এই অভ্যাসটাও করতে পারেন যে আমি সারা রমজানে আর দাড়ি কাটবো না, সে রমজানের পরেও কাটবো না। আর দেখতে ভালো খারাপ এটা আপনি শয়তানের কাছ থেকে কেন শিখবেন যে আমার দাড়ি রাখলে খারাপ লাগে? এসব তো চিন্তা আপনাকে শয়তান দেয়। তো আপনি আল্লাহর নিয়মেই চলেন, যে আপনার সৃষ্টিকর্তার কাছে যেটা ভালো লাগে ওইটাই ভালো। যাক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।